আমার প্রশ্ন হচ্ছে যে ইতিপূর্বে তো হাইমচরে অনেকের নামে হচ্ছে যে এই জাতীয় বিভিন্ন আমরা জিনিস জানতে পারছি যে চর থেকে বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন হয়, কিন্তু গাজীপুরের যে বিষয়টা, গাজীপুরের এটা খুবই সেন্সিটিভ বিষয়, যেখানে এখানে বাঁধ আছে। তো এই জায়গাতে হচ্ছে যে বালু উত্তোলনের বিষয়ে আমরা মোটামুটি দেখলাম হাইমচরের সবাই সোচ্চার। তো এই ক্ষেত্রে আপনার নাম এখানে আসার কারণ কি? মানে এই বালু উত্তোলনের সাথে আপনি কিভাবে জড়িত হলেন বা কেন আপনার নাম আসলো? আমার ওখানে বিগত 10 বছর যাবৎ আমি ওই জায়গায় 10 থেকে 11 বছর হবে ওই জায়গায় আমি বালুর ব্যবসা করি, আনলোড ব্যবসা। এখানে একটা আনলোড ডেজার ছিল, আমি বালুগেটের মাধ্যমে বালুর অর্ডার আনি পাবলিক থেকে, হয়তো বড়টের অর্ডার নেই না, আমার ওখানে একটা বালু খোলা আছে। বালুর ব্যবসা করার কারণে ওখানে আজকে 10 বছর যাবৎ আমি ব্যবসা করি। ওই ডেজারটা থাকার কারণে আমার নামটা ওখানে স্বচ্ছ হয়েছে, যেটা আমি এটা করছি। কিন্তু না, বিগত 10 বছর যাবৎ ওই জায়গায় এই পর্যন্ত 4বার ভাঙন হয়েছে। এ পর্যন্ত 4বার। বিগত হয়তো আগে 3বার 2বারের মতো আমার ডেজার ছিল না, একবার ছিল। হয়তো আমার যখন মালের প্রয়োজন হয় তখন আমি ডেজারটা ওই জায়গায় ফিট করি, কিন্তু যখন মালের প্রয়োজন নাই, অর্ডার না থাকে, তখন তো আর আমার ডেজারের প্রয়োজন না, অন্য জায়গায় কাজ করে। কিন্তু ওই ডেজার থাকাকালীন অবস্থায়ও আগে একবার ভাঙছে, ভাঙলো হয়তো বিগত আকারে ভাঙে নাই, আরও একটু কম ভাঙছে। কিন্তু ওই দিন রাত্রে আমি যখন তুফান আসে, প্রাকৃতিক অবস্থা খারাপ দেখে আমি বলগেটের অর্ধেক বালু খালি করে আমি আমার স্টাফদেরকে রেখে ডেজার বন্ধ করে আমি বাসায় চলে আসি। ঠিক ভোরবেলায় আমার স্টাফরা আমার ফোন করে বলে যে এই অবস্থা। কিছুক্ষণ পরে আমি ফেসবুকে দেখি আমি নাকি বালু কেটে নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বা অথবা আপনার সাথে যারা ব্যবসায়িক প্রতিহিংসার শিকার, বা কেউ আমাকে ওই জায়গা থেকে সরানোর জন্য অন্য কেউ ব্যবসা করবে, এরকম কিছু হতে পারে যে আমার স্থান থেকে আমাকে সরিয়ে দিয়ে অন্য কেউ ব্যবসা করার টার্গেট নিচ্ছে। এটাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবেও আমাকে হেয় করার চেষ্টা করছে সর্বদিকেই। কারণ একজন অপরাধী, সে কোন দলের হোক সেটা দেখার বিষয় না, তাকে অপরাধী বলে। তাহলে আমার অপরাধী সাজাইতে পারলে আমি কোন দলের সেটা পরে চিন্তা করবো। এই পরিকল্পনা নিয়ে যারাই আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারা এই পরিকল্পনা নিয়েই নামছে। তো এখন আপনার এই বিষয়ে আপনি হচ্ছে যে আজকে সংবাদ সম্মেলন করেছেন, এই ক্ষেত্রে আপনার হচ্ছে পদক্ষেপ কি? প্রশাসনিকভাবে আপনি কোনো সহযোগিতা চেয়েছেন বা প্রশাসনকে ব্যাপারে আপনার কোনো বার্তা আছে? আমি তাৎক্ষণিক কিছু করার পরিকল্পনা বলতে আমি তাৎক্ষণিক চেষ্টা করেছি, কিছু করতে পারি না। আর তখন তো আমার নামে মামলা হয়ে গেছে। মামলা হওয়ার 2 দিন পরে আমি আমার নিজস্ব পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছি লিখিত। ওই স্ট্যাটাসটা যদি অনেকে ফলো করে থাকে, অনেক কিছু দেখবে যে আসলে আমি কি বলার ছিলাম, কি করতাম। একটু আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি যেহেতু দাবি করতেছেন যে আপনি সেখান থেকে কোনো বালি উত্তোলন করেন না, আসলে তাহলে ওটা কিভাবে ভাঙছে, এটা আপনি কি মনে করেন? সেটা আমি কিভাবে বলবো, কিভাবে ভাঙছে সেটা আমি বলার মতো আমার ক্ষমতা নাই। সেটা পানি উন্নয়ন বোর্ড অনেক কিছু চিন্তা করে, তারা যদি সোল টেস্ট করে তখন সেখানেও পাবে। বাট আমার ধারণা ওই দিন রাত্রে প্রাকৃতিক অবস্থা খারাপ ছিল, ঘূর্ণিঝড় ছিল, তুফান ছিল, হয়তো প্রাকৃতিক কারণে কোনো ঘটনা ঘটতে পারে। একটা কথা সেই জায়গায় হচ্ছে যে ওই এরিয়াতে মানে আপনি ব্যতীত আর কেউ হচ্ছে যে বালি উত্তোলনের কাজে জড়িত আছে কিনা আপনি কি মনে করেন? না, বালি উত্তোলন বলতে ওখানে আনলোড ডেজারের ব্যবসা অনেকেই করে। যেমন আমার অপোজিটে ওই যে আমাদের জাফর ভাই শো করে, বা দিদার করে, অনেকেই বালু উত্তোলনের ব্যবসা মধ্যে আনলোড ব্যবসা করে, বলগেট থেকে মাল উঠায়। কিন্তু কেউ বালু কাইটা উঠায় পার থেকে, এটা আমি বলতে পারি না, এমনটা আমার জানা নাই। কারণ এখানে সবারই আমাদের বাড়িঘরের পাশে, আমার নিজস্ব সম্পদ আছে আমার ওই জায়গার পাশে। আমি কি যাবো আমার 2 টাকা ইনকামের জন্য আমার 10 টাকা সম্পদ নষ্ট হোক? আমার নিজস্ব ভবন আছে হাইমচর বাজারে, আমার দোকান আছে হাইমচর বাজারের পরে, আমার ভবন আছে, দোকান আছে, আমার স্কুল আছে। আমি কি যাবো আমার সম্পত্তিগুলো নষ্ট হোক? আমি 10 টাকা ইনকাম করতে গিয়ে আমি 10,000 টাকা ক্ষতিগ্রস্ত হবো? আমার বোনের বাড়ি, আমার আত্মীয় স্বজন, টোটাল সবাই আমরা একই জায়গায়। তাহলে আমরা কেন নিজের ক্ষতি নিজে রেখে আনবো? আমি তো এত বোকা নই। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করেছি, এখানে আপনার সাথে সম্পৃক্ত আরো কিছু মানুষের নাম আসছে, যেমন হ্যাঞ্জরে একজন মানুষের নাম খুবই চাবো, যে দেরুমিজি, ওনার যে মূল হেড যেটা আছে, উনি তো ড্রেজিং মেশিন শুধু ওনার আছে, ওনার সাথে কি আপনার কোনো সম্পৃক্ততা আছে, যেহেতু ওনার নাম কিন্তু এখানে আসছে? মূলত বিষয়টা হচ্ছে ডেজারটাও না, আমি ওনার কাছ থেকে ভাড়া আনছি আনলোডিং নাকি আনলোডিং ডেজার। ওনার কাছ থেকে ভাড়াই নেই, আমি বিগত অনেক বছর যাবত ব্যবসাটা করি। আচ্ছা, আরেকজন আছে চোরবুরি বিচে, আরেকজন আছে ওনার নামটাও আসছে, ওনার সাথে কি আপনার না, আর ওই যে সাথে যারা ছিল ওনারা আমার স্টাফ।
ওই যে আমাদের নামে একটা মামলা হয়েছে, ওইটাতে যারা ছিল ওনারা আমার স্টাফ, আমাদের ডেজারের স্টাফ। আর আমি নজুমিজির নজরুল ফকিরের কথাও খুব হাইলাইট করে আসছে। নজরুল ফকিরের সাথে সম্পৃক্ত আছে কিনা আপনার সাথে? না, এখানে বিষয় হয়েছে দেলুমিজির মুরব্বী হয়েছে নজরুল ফকির, এই কারণে ওবেরার নামটা আসে। আমি আপনাকে মুরব্বী মানতে পারি, তার মানে যে আপনি আগাম করবেন এমনটা তো আমি মানে নিতে পারি। কারণ আমি দেলুমিজি থেকে ডেজারটা ভাড়া আনছি বলতে ভাড়া এনে কাজ করিয়া যাবি কিন্তু বহুদিন যাবো। এই ব্যবসার সাথে নজরুল ফকির অনেক আগে থেকে জড়িত, এটার সাথে আপনাদের এই কয়েকজন মানুষই কিন্তু হাইমচরে এই ব্যবসাটা করে। এই জন্য এখন মনে করেন কেউ তো মানে দেখা যাচ্ছে যে আপনাদেরকে বাইরে করে বা আপনাদেরকে ওভারটেক করে এখানে অন্য কেউ আসতে পারে না, এটা সাধারণ জনগণের কথা। এটাতে ওদের এই জন্য ওদের নামটা বেশি করে আসে। এই জন্য জিজ্ঞাসা করেন ওনারা কি আপনাদের সাথে জড়িত ছিল কিনা বা আপনি জড়িত আছেন কিনা ওনাদের সাথে ব্যবসায়ী? না, ওই ব্যবসায়িক বলতে যেমন এই ব্যবসাটা বিগত 5 তারিখের পরেও একটা ঘটনা গরম বাজারে ঘটছে, আপনাদের অবগত আছে কিনা জানি না। একটা মহল, এই ব্যবসায়িক মহলই ওনারা আমার হাত থেকে রিজেক্টটা নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি। আমি হয়েছে কারণ আমি বলি এটা রাজনীতিক বাট ব্যবসায়িক কারণে রাজনীতির ভিতরে ঢুকছে। ব্যবসাকে কেন্দ্র করে যে একটা মহল চাচ্ছে আমার এখান থেকে সরিয়ে দিয়ে যদি ওনারা ওই ব্যবসাটা করতে পারে তাহলে ওনাদের জন্য বেনিফিট। এটা একটা মহল তাদের নিজস্ব স্বার্থের জন্য, এটা কোনো দলের স্বার্থ না, কোনো পার্টির স্বার্থ না। এটা আমি যদি করে থাকি আমার ব্যক্তিগত স্বার্থ। হয়তো একটা লোক একটা মহল আমাকে পাশে দিতে পারলে এখান থেকে আমি সরে যাবো, সেই ব্যবসাটা করতে পারবো। আমাকে সরাতে গিয়ে সে তার দল ব্যবহার করছে যে কোনো কৌশলে। এলাকাবাসীর দাবি ওখানে একটা খেলার মাঠ ছিল, তারা এর আগের দিন ওখানে খেলাধুলা করছে, সকালে দিকে দেখতে মাঠ নেই। আপনি কি মনে করেন যে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে রাত্রের মধ্যে বিলীন হতে পারে কি? হ্যাঁ, আমি মনে করি এক প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা মাঠ কেন, আরো বড় কিছু হতে পারে। আগে পরে এরকম হয়েছে, হ্যাঁ আগে পরে আরো 3বার হয়েছে, এটা চতুর্থবার। ওই জায়গাটায় বালু উঠে আবার নামে, এই চতুর্থবার। আমি 10 বছর ব্যবসা করে যাবো, ওই জায়গায় আমি চতুর্থবার দেখলাম, কিন্তু এবছরের মতো এরকম আর দেখিনি কখনো। আচ্ছা, ওকে, সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে এখন আপনি হচ্ছে যে সংবাদ সম্মেলন করেছেন, এই ব্যাপারে আপনি প্রশাসনিকভাবে যে আপনি যে হচ্ছে যে ষড়যন্ত্রের শিকার আপনি বলতেছেন, এই ষড়যন্ত্রের প্রতিকারের বিষয়ে আপনি প্রশাসনিক কোনো সহযোগিতার জন্য চেষ্টা করেছেন? প্রশাসনিক সহযোগিতার কথা আমি আমার একটা ফেসবুক লাইভে স্ট্যাটাসে বলেছি, লাইভে না লিখিত স্ট্যাটাসে বলেছি, কিন্তু তাৎক্ষণিক আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আমার তো প্রশাসনিক সাপোর্ট নেওয়ার সুযোগ থাকে না, যেহেতু আমি আশা করি আমি প্রশাসনিক সাপোর্ট নেওয়ার সুযোগ ছিল না। চিন্তা ভাবনা করছি আমি সবার সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা, সত্য উন্মোচন হওয়ার জন্য যে কোনো সহযোগিতা আমার প্রয়োজন আমি চাইতে অবশ্যই। প্রশাসন আমার সহযোগিতা করুক, কিন্তু আমি অবশ্যই চাই। আপনি কি এমন রাজনৈতিক ব্যক্তিত্ব যে সবাই আপনার পিছনে লেগে পড়ে? না, এখানে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবটা টানিনি। আমি বলছি বারবারই ব্যবসাকে কেন্দ্র করে রাজনীতি চলে আসছে এখানে। মূলত বিষয়টা হচ্ছে আমি ওই জায়গায় বিগত 10 বছর যাবৎ ব্যবসা করি। ওই ব্যবসাটাকে কেন্দ্র করে আমার ব্যবসাটাকে আমাকে ওখান থেকে সরিয়ে দিতে পারলে অন্য একটা যে কোনো একটা ব্যক্তি আসতে পারে, সে কে আমি তাও জানি না। ওইটাকে কেন্দ্র করে হয়তো বা রাজনীতি মহলটা এখানে আসতে পারে।